প্লিজ। ওকে, রেডি, রোলিং রোলিং। নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আমি এসে গেছি আপনাদের অতি প্রিয় খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, মনের জানলা খুলে মানুষকে টেনে বের করে আনতে পারি অনন্য অন্বেষা। আজ আপনাদের সামনে আমি এমন একজন মানুষকে এনেছি যিনি নামে পরিচিত নন, পরিচিত সম্বোধনে। ইয়েস, বর্দা, শিমুল পলাশের বর্দা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যার। ধন্যবাদ। বর্দা কেন? বর্দা কেন? আসলে শিমুল পলাশের সবাই আমাকে ভীষণ ভালোবাসে। এই শিমুল পলাশ আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। এখানে যারা বাস করে সবাই আমার ভাই বোন। জানেন, ওদের আমি এতটা ভালোবাসি, ওদের জন্য আমি মরতেও পারি। আর মারতে? মানে? না, আপনি যে বললেন যে শিমুল পলাশের সকলে আপনার ভাই, তো ভাইকে তো শাসনও করা যায়, একটু বকাঝকা, মারধর, এগুলো তো করাই যায়, তাই না? শাসন তো করতেই হয়, আর মাঝে মধ্যে বকাঝকা করি আর কি। তবে মারধরের প্রশ্নই ওঠে না। মারধর করলে ভালোবাসার গায়ে দাগ লাগে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তা আমি শুনেছি যে আপনার ভয়ে নাকি শিমুল পলাশে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাই? রটনা রটনা, সব রটনা। আসল ঘটনাটা শুনুন। আমার ভালোবাসায় এই শিমুল পলাশের জঙ্গলের বাঘ আর গোয়ালের গরু ঘাটের ধারে একসাথে বসে রোদ পোহায়। বন্ধুরা, আপনারা শুনলেন? মানে বাঘে গরুতে এক ঘাটে বসে রোদ পোহায়। দারুণ, ভেরি নাইস, ভেরি নাইস। তো আপনি রাত্রিবেলায় কি নিয়ে ঘুমোতে যান, শান্তি না আক্ষেপ? দুটোই। দেখুন, শান্তি হচ্ছে আমার মাথার বালিশ, আর আক্ষেপ কোলবালিশ। কেন? দেখুন, কেনেডির একটা কথা আমি সবসময় মাথায় রাখি, নট আস্ক হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। আমার শান্তি হচ্ছে এই শিমুল পলাশকে আমি রাজ্যের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে দিতে পেরেছি। আর আক্ষেপ একটা আছে, এখনো সর্বশ্রেষ্ঠ আসনটা দিতে পারিনি। তবে আমি স্বপ্ন দেখি। স্বপ্ন পূরণ হবে? নিশ্চয়ই। হ্যাঁ ভাই, সত্যি বলছি, খুব দরকার, একটু দেখিস। হ্যাঁ। কি গো, কখন থেকে খেতে ডাকছি, আসছই না। না, এখানে খেয়ে না। হ্যাঁ হ্যাঁ কার সাথে ফোনে কথা বলছিলে? হ্যাঁ, ওই আমার এক পুরোনো দিনের বন্ধু, বুঝলে, ওর একটা দোকান রয়েছে। তো আমি ওকে বললাম যে যদি একটা কোনো কাজের ব্যবস্থা করে দেয়। তুমি চাকরি করবে? হ্যাঁ, না করে উপায় কি বলো তো? এ মাসের ইলেকট্রিকের বিলটাও দিতে পারলাম না। একটা চাকরি করলে দুটো খাবারের ব্যবস্থা তো করতে হবে। বলছিলাম কি, ওই কাজ নিলে না একটু হালকা ফুলকা কোনো কাজ নিও, কেমন? আশা, কাজই জুটছে না, তার আবার হালকা আর ভারী। আচ্ছা ঠিক আছে, সে না হবে। চলো এখন খেয়ে নেবে, খাবারটা দিয়েছি, এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খাবে না? চলো না, একসঙ্গে দুজনে মিলে খাই। একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। তোমারটা নিয়ে এসো, যাও। না গো, দূর, আমার শরীরটা ভালো না, বড্ড ম্যাজ ম্যাজ করছে, আজকে আর খাবো না। শরীর ম্যাচ ম্যাচ করছে? শরীর ম্যাচ ম্যাচ করছে বলে একেবারে না খেয়ে থাকাটা ঠিক হবে না। না না না, যাও 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 যাও, খাবারটা নিয়ে এসো, একসঙ্গে বসে দুজনে মিলে খাবো। যাও। দাঁড়িয়ে রইলে কেন? কি হলো, যাও। আরে তোমাকে বলছি, আমার শরীরটা ভালো না, ম্যাচ ম্যাচ করছে, আজকে খাবো না। তুমি তোমার খাবারটা খেয়ে নাও তো।
এরপরে কবে আবার এরকম ভাবে খেতে দিতে পারবো কে? আশা, সত্যি করে বলো তো, তুমি কি লুকোচ্ছ? আসলে একজনের মতো রান্না করার জিনিস ছিল গো। আশা, যার ভাত কাপড়ের দায়িত্ব নেব বলে ঘরে নিয়ে এসেছি, সে না খেয়ে থাকবে, আমি একা একা খাবো। এসব যা জুটবে দুজনে মিলে মিশে ভাগ করে একসাথে খাবো।